सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব ধনুলগ্ন ধনুরাশির 9 অক্টোবর 2024 বৃহস্পতির বক্রগতির প্রভাব। এই বৃহস্পতি আপনাদের রাশি লগ্নের অধিপতি গ্রহ, ষষ্ঠভাবে অবস্থান করে আছে। বক্রগতিতে যাবেন মঙ্গলের নক্ষত্র মৃগশিরাকে অবলম্বন করে চন্দ্রের নক্ষত্র রোহিণী অবধি। এই যে ফেজটা, এটা আপনাদের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। লগ্ন রাশির অধিপতি গ্রহ 6th হাউসে বসে আছে, সেটা খুব একটা পজিটিভ প্লাস রেজাল্টস প্রডিউসিং একটা ট্রানজিট নয়। তার উপর একটা নট সো ফ্রেন্ডলি প্ল্যানেট শুক্রের ঘরে। এবার তিনি বক্রগতিতে যাচ্ছেন। যে দুটো নক্ষত্রকে অবলম্বন করে বক্রগতি, সেই দুটো নক্ষত্র কিন্তু অত্যন্ত প্রিক্যারিয়াস, ইরাটিক, টার্বুলেন্ট। মনকে অস্থির করবে, আন্দোলিত করবে, আলোড়িত করবে, বিক্ষিপ্ত করবে। আপনাদের 4th হাউসে অলরেডি রাহু বসে আছে। তো এহেন পরিস্থিতিতে মানসিক কন্ট্রোল, মনের সংযমটা ভীষণ গুরুত্বপূর্ণ। অলরেডি যারা মানসিকভাবে একটু দুর্বল, একটু হাইপার, আপনাদের কিন্তু একটা এই সময়ের ডেফিনেটলি কিছু এই সময়ের একটা প্রস্তুতি নিতে হবে। এই বৃহস্পতি বক্রগতিতে যখন যাবেন তখন মঙ্গল নিচস্থ হবে, মঙ্গলও বক্রগতিতে যাবে। বৃহস্পতি 9 অক্টোবর বক্রগতিতে যাবেন মঙ্গলের নক্ষত্রে। মঙ্গল নিজে 6 ডিসেম্বর বক্রগতিতে যাবে, তার আগে মঙ্গল নিচস্থ থাকবে। তো এই ক্রিটিক্যাল যে আলাদা আলাদা ইস্যুসগুলো, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি জেনারেল ভিডিওতে দুটো মূল ভাব আলোচনা করেছিলাম, যে আমাদের কাম্য যে রেজাল্টস, আমরা যেভাবে জীবনকে অনুভব করতে চাই, সেটা আমরা কেন পারি না। এক তো আমাদের অতীতের কর্মতে অনেক রকম সমস্যা আছে। দ্বিতীয়ত এই যে জ্যোতিষের একটা পরামর্শ, একটা জ্যোতিষের একটা বার্তা, এখান থেকে আমরা কারেক্ট দৃষ্টিভঙ্গিটা অ্যাপ্লাই করি না। ভালো রেজাল্টের জন্য, ভালো ফলের জন্য ভালো চাষ করতে হবে, ভালো বীজ চাই। এবার যখন গ্রহ বক্রগতিতে যাচ্ছে, তখন গ্রহ, সৌরমণ্ডল, বিশ্বব্রহ্মাণ্ড আমাদের একটা বার্তা দিচ্ছে। দের ইজ এ মেসেজ, এনক্রিপ্টেড মেসেজ আছে। মেসেজটা কি না, এই সময় গ্রহ অন্তর্মুখী হবে, ইন্টারনালাইজড হবে, এবং একটা রিপেয়ারিং, রিভিউইং, এক্সামিনেশন টাইম। অর্থাৎ আপনার গাড়িকে সার্ভিস করতে হবে, এখন গাড়ি চালানো চলবে না, গাড়িকে একটু বন্ধ রাখতে হবে। গাড়ির যে উপকারিতা, সেটা আপনি এখন পাবেন না। আপনার চাকার হাওয়া দেখছেন কমে গেছে, আপনি যদি চাকার হাওয়াটা পুরো না করেন, আগামী দিন গিয়ে আপনার হাইওয়েতে, মেন রোডে আপনার ব্যস্ততার সময় পাংচার হবে, ফ্ল্যাট টায়ার হবে, আপনার দুর্ভোগ হবে। এবং সেইভাবেই আমাদের জীবন চলে। এই বক্রগতির সময় গ্রহের যে কারকতা, গ্রহ পৃথিবীর কাছে আসে, গ্রহ বলবান হয়। সুতরাং গ্রহ সম্বন্ধে একটু অন্যভাবে চিন্তাভাবনা করতে হবে। দ্বিতীয়ত, ওয়ারেন বাফেটের যেটা বিখ্যাত একটা উক্তি, যে অ্যান ইডিয়েট উইথ এ প্ল্যান ক্যান বিট এ জিনিয়াস উইদাউট এ প্ল্যান। তো শুক্র আর বৃহস্পতি দুটি গুরুস্থানীয় গ্রহ, দৈত্যগুরু, দেবগুরু। বৃহস্পতি আমাদের প্রজ্ঞা, জ্ঞানের কারক। প্রজ্ঞা আর জ্ঞান আমাদের জীবনে আসে কোত্থেকে, তৈরি হয় কোত্থেকে, উৎস কী? আমাদের বাড়িতে ব্যাকইয়ার্ডে গাছে হয়? জ্ঞান বৃক্ষ আছে? কিছু নেই। আমাদের জীবনের প্রতিটা অনুভব থেকে, প্রতিটা ঘটনা থেকে আমরা যে শিক্ষাটা পাই, সেই শিক্ষাটাই হচ্ছে জ্ঞান। ওই শিক্ষাটা আমাদের শনি দেয়, সেটাও আমাদের অপছন্দ। সুতরাং না শনি
না বৃহস্পতি, না ঘরকা না ঘাটকা। এবার এই যে জ্ঞানটা অর্জন হয় জীবনে, এই জ্ঞানটাকে প্রয়োগ করে ভবিষ্যৎটাকে ঠিক করার একটা মেন উপাদান হচ্ছে এই জ্ঞান। এবার এই ভবিষ্যতের যে প্ল্যানিং বেসড অন দ্য লেসন্স অফ দ্য পাস্ট, সেটা হচ্ছে শুক্র। কিন্তু শুক্র আর বৃহস্পতির একটা কনফ্লিক্ট থাকে, একটা ইগো ইস্যু থাকে। তো নাইদার জুপিটার ন ভেনাস, কোনোটারই অ্যাডভান্টেজ আমরা পাই না। তো সেই জন্য সঠিকভাবে কনফ্লিক্ট রেজলিউশন করে আমাদের চলতে হবে। এবার এই যে বৃহস্পতি আর শুক্রের যে একটা কামিং টুগেদার, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই বৃহস্পতি শুক্রের ঘরে অবস্থান করে থাকছেন, বক্রগতিতে যাবেন। বৃহস্পতির জ্ঞানটাকে ব্যবহার করে আগামী দিনের কারেকশনটা আমাদের করতে হবে। তার জন্য এই যে প্ল্যানিং, এই জন্য ইডিয়েট আর জিনিয়াসের মধ্যে সবসময় যে জিনিয়াস জয়ী হবে, সফল হবে, তা কিন্তু নয়। এই টেম্পারামেন্টের জায়গাটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই টেম্পারামেন্টের জায়গাটা মৃগশিরা আর রোহিণী নক্ষত্র কন্ট্রোল করে। দুটোই কিন্তু হাইলি টেম্পারামেন্টাল নক্ষত্র। তারা মানুষকে একটা বিক্ষিপ্ত করে, উত্তপ্ত করে, আন্দোলিত করে, বিরক্ত করে, হাইলি প্রিক্যারিয়াস অ্যান্ড এরাটিক। এবং এই ফেজটাতে মঙ্গল নিচস্থ থাকছে, মঙ্গলও বক্রগতিতে যাচ্ছে। তো অনেক অনেক কমপ্লিকেশন আছে। এবং যে রাশিতে বৃহস্পতি অবস্থান করে আছেন, সেই রাশি অধিপতির সঙ্গে, ডিপোজিটার লর্ডের সঙ্গে এই বক্রগতির ফেজে 3 বার কানেক্টেড হবে জুপিটার। ভেরি ভেরি ক্রুশিয়াল। সুতরাং বক্রগতির বৃহস্পতিকে বিচ্ছিন্নভাবে আমাদের অ্যানালিসিস করার কোনো জায়গাই নেই। অনেক ফ্যাক্টরস আছে, ইস্যুস আছে, যেগুলোকে ফ্যাক্টর ইন করতে হবে। 13 অক্টোবর থেকে 7 নভেম্বর প্রথম বৃহস্পতি আর শুক্র মুখোমুখি থাকবে। আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং চতুর্থপতি বৃহস্পতি ষষ্ঠে, ষষ্ঠপতি দৃষ্ট শুক্র দ্বাদশে, একটা সমসপ্তম দৃষ্টি থাকবে। হেলথ নিয়ে সাবধানে থাকতে হবে, এক্সেসিভ এক্সপেন্ডিচার নিয়ে সাবধানে থাকতে হবে। অনেক আমোদ প্রমোদ এন্টারটেনমেন্টের প্ল্যানিং করবেন না। কিছু আমোদ প্রমোদ এন্টারটেনমেন্ট উৎসবের পরিস্থিতি একটা অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। মঙ্গল নিচস্থ থাকবে, মনে রাখতে হবে। এবার এই শুক্র নেক্সট ধনুতে প্রবেশ করবে 7 নভেম্বর। তখন ষষ্ঠপতি লগ্নপতির ক্ষেত্র বিনিময়। হেলথ নিয়ে বি ভেরি কেয়ারফুল। কর্মক্ষেত্রে প্রচুর চাপ, দেখবেন সব কলিগসরা, সহকর্মীরা সব তাদের কাজ আপনার উপর ডাম্প করে দিচ্ছে। এই জায়গাগুলো আপনাদের কিন্তু সাবধান থাকতে হবে। তারপর 28 জানুয়ারি 2025 থেকে 31 মে 2025 দীর্ঘদিন শুক্র বৃহস্পতির ঘরে থাকবে, বক্রগতিতে যাবে, ডাইরেক্ট হবে। অর্থাৎ ষষ্ঠপতি এবং চতুর্থপতির ক্ষেত্র বিনিময়। সেখানে গৃহসুখ বিঘ্নিত হওয়া, গৃহসুখ হানি, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স, বাড়ি সংক্রান্ত আপনার প্রপার্টি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেখানে কিছু অসুবিধা হওয়ার সমস্যা। তখন মঙ্গলের পজিশনও ক্রিটিক্যাল থাকছে। এরকম নানান রকম ইস্যুস কিন্তু তৈরি হবে। এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের কর্ম আর স্বাস্থ্য এই দুটোর উপর বিশেষ নজর দেবেন। কর্মক্ষেত্রে ওয়ার্ক স্ট্রেস, একটা রুটিন মেনটেন করতে পারবেন না। দেখবেন 24 ঘন্টা কুলিয়ে উঠতে পারছেন না, মনে হচ্ছে 48 ঘন্টায়
দিন হলে ভালো হতো। যারা মেডিকেল প্রফেশনে আছেন, হিলিং প্রফেশনে আছেন, তারা কিন্তু কিছু ভালো প্রভাব, ভালো সময় এক্সপিরিয়েন্স করবে। আপনাদের আয় এবং ব্যয় এই দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স হয়ে যাবে, প্রচুর ব্যয়ের সময় এটা। বক্রী বৃহস্পতি দ্বাদশে দৃষ্টি প্রদান করছে, দ্বাদশপতি নিচস্থ অষ্টমে। আকস্মিক কিছু বাড়ি ঘরদোর নিয়ে সমস্যা তৈরি হয়ে যেতে পারে, সন্তানকে নিয়ে কিছু সমস্যা তৈরি হয়ে যেতে পারে, অস্ত্রোপচারের যোগ প্রবল, পেট সংক্রান্ত এই ইন্টেস্টাইন এরিয়া। আপনাদের এই বৃহস্পতি চ্যালেঞ্জেস আনবে, সঙ্গে কিছু অপরচুনিটিও আনবে, কারণ বৃহস্পতি আপনাদের দশমে দৃষ্টি প্রদান করছে, বৃহস্পতি আপনাদের দ্বিতীয় দৃষ্টি প্রদান করছে। এবং জৈমিনী অ্যাসপেক্টকে যদি আমরা এখানে ফ্যাক্টর ইন করি, তাহলে বৃহস্পতির দৃষ্টি আপনাদের একাদশ এবং অষ্টমেও আছে। সেক্ষেত্রে বৃহস্পতি আপনাদের অনেক সংকট, অনেক বিবাদ, অনেক ক্রাইসিস থেকে রক্ষা করবেন, আয় উন্নতির জায়গা তৈরি করবেন। একাদশে দৃষ্টি থাকছে, দ্বিতীয় দৃষ্টি থাকছে। আপনাদের বাকপটুতা, আপনাদের স্পিচ, বৃহস্পতি এমনি বলাই হয় বাচস্পতি, তো আপনার বাকপটুতা দিয়ে আপনি জীবনে অনেক কিছু অর্জন করতে পারবেন, অনেক জীবনের প্রতিকূল পরিস্থিতিকে আপনি অনুকূল পরিস্থিতিতে পরিণত করতে পারবেন এই বৃহস্পতির সহায়তায়। তো টেনশন করলে, ঘাবড়ে গেলে, দুশ্চিন্তা করলে, অ্যাংশাস হলে চলবে না, ঠান্ডা মাথায় চলতে হবে। 4th হাউসে রাহু বসে আছে এবং রাহু সবসময়ই আপনাকে ভুলভাবে প্ররোচিত, প্রলোভিত করবে। একটা জিনিস অবশ্যই ধনুরাশি, ধনুলগ্নকে মনে রাখতে হবে যে কোনো আননেসেসারি রিস্ক নেবেন না। আপনাদের এমনি একটা অত্যাধিক আশাবাদী হওয়ার জন্য একটা খুব ফিল গুড ফ্যাক্টরটা বেশি হাই হয়, আপনারা রিস্ক নিয়ে নেন। কোনো রিস্ক নেবেন না, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। জেনারেল ভিডিওস যখন প্রথমে দিয়েছি, তাতে আপনাদের জন্য যে মন্ত্রটা দিয়েছিলাম, কারণ 9th অক্টোবর দেবী পক্ষ, তো দেবী পক্ষ একটা বিশেষ ঊর্জা সম্পন্ন সময়। তো আপনাদের জন্য ধনুলগ্নের জন্য যে মন্ত্রটা দিয়েছিলাম, রক্তবীজে বধে দেবী চণ্ডমুণ্ড বিনাশিনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। রক্তবীজ বধে দেবী চণ্ডমুণ্ড বিনাশিনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। তো যারা আপনারা দেবীপক্ষ পালন করছেন, তারা তো নিজেদের জন্য বিশেষ শক্তিশালী রক্ষা কবচ তৈরি করছেনই, কিন্তু যারা কিছুই করতে পারছেন না, সময়ের অভাব, প্রতিকূলতাপূর্ণ জীবন, আপনারা অন্ততপক্ষে এই মন্ত্রটি 11, 21, 54 বা 108 বার প্রতিদিন জপ করবেন। এই মন্ত্রকে অবলম্বন করে জীবনে একটা রক্ষা কবচ তৈরি করার প্রয়াস করবেন। এই ফেজটা খুব ক্রিটিক্যাল। এখন থেকে যদি আপনারা ভেঙে পড়েন, যদি এখন থেকে আপনারা যাকে ইংরেজিতে বলে জিটারি হয়ে যান, তাহলে ধনুরাশিরই কিন্তু সামনের মার্চ 29 শনির ট্রানজিট হলে ঢাইয়া শুরু হচ্ছে, তাহলে ঢাইয়ার আগেই কিন্তু আপনাদের সমস্যা শুরু হয়ে যাবে। তো এখন আপনাদের শক্ত হয়ে চলতে হবে। একটা কথাই আছে যে when the going gets tough, the tough get going। তো দেবগুরু বৃহস্পতির মতো গ্রহ, আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ, তার প্রজ্ঞা, তার জ্ঞান, তার যে একটা বলিষ্ঠ অস্তিত্ব, সেটাকে আপনারা মনে রেখে সেইভাবে কিন্তু আপনারা চলার চেষ্টা করুন। অবশ্যই আমি আশা করব যে যত প্রতিকূল সময়ই হোক না কেন, আপনারা সঠিকভাবেই সময়কে অতিক্রম করতে পারবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।